দাদা ভাই দিদি ভাই, আজ আমরা রান্না করব এই যে রুই মাছের মাথা রেখে দিয়েছিলাম আর বলেছিলাম কুমড়োর ঘন্ট করব। তো এই রুই মাছের মাথা দিয়ে এই জালি কুমড়া দিয়ে ঘন্ট করব। আর এই যে সামনে থালাতে মাছ দেখছেন, এই যে কি তেলুক মাছ, বড় মাছ, এই মাছটা দিয়ে আমরা অন্য তরকারি রান্না করব। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমি বাড়িতে যাই, এটা কুটা বাছা নিয়ে রান্নাঘরে চলে যাব। কুমড়োটা আমি কেটে নেব। এই যে একদম জালি কুমড়ো, অনেক সুন্দর লাগবে। ছোট্ট পুকা কাটে ফেলে দেবো। জালি কাটতেও খুব ভালো লাগছে, আর আশা করি খেতেও অনেক স্বাদ লাগবে। এই যে এইভাবে সমস্ত কুমড়ো আমি কেটে নেব। দাদা ভাই দিদি ভাই, রান্নাঘরে চলে এসেছি। তো আমি রান্না করব, আপনারা দেখতে থাকেন। এই যে প্রথমে মাছের মাথাটা আমি হলুদ লবণ দিয়ে মাখাই নেব। লবণ লবণ হলুদ আমি 2 গুণ মাছে মাখে নেব। মাথা ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচামরিচ, দিয়ে দেবো কুমড়ো। চামচ লবণ, হলুদ দিয়ে দিব, অল্প একটু জল। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো সিদ্ধ করার জন্য। হয়ে গেছে। এই যে কুমড়োর জল ছেড়ে দিতে আমি ঢাকনি তুলে নিলাম। এই যে কুমড়োর জল ছেড়ে দিতে মাছের মাথাটা আমি এখন দিয়ে দেব। মাথাটা আমি ঢেকে খেয়ে দেব। মাছের মাথাটা আমি একটু ভেঙে দিব। ঘন্টার চারি হাত দিয়ে আমি সর্ষের তেল একটু দিয়ে দিব। আদা জিরা একসঙ্গে বাটা দিয়ে দেব। এক চামচ ধনে মশলার গুঁড়া দিয়ে দিব। আমার ঘন্টটা হওয়ার আগে হয়ে গেছে, আমি একটু চালের গুঁড়ি দিয়ে দেব। দাদা ভাই দিদি ভাই, এই যে আমার ঘন্ট হয়ে গেছে, নামিয়ে নিব আমি এখন।
এই যে বড় আর মাছ রেখে, কেউ বলে আর, কেউ বলে গুজা, যে আমরা বলিচ্ছি আর। এই যে আর মাছে কত তেল হয়েছে, একদম তেলে ভর্তি। দেখেন এই মাছটা আমি এখন রান্না করব। কীভাবে রান্না করি দেখবেন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, মাছটা আমি দিয়ে দেবো কড়াইতে। এই মাছটা গায়েতে খুব ফিটে পড়ে, তেল বেশি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। শুকনো মরিচ তেজপাতা জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা জিরে একসঙ্গে বাটা, একটা মশলা, শুকনো মরিচ বাটা, হলুদ। ভালো করে মশলাটা দেখে নিই। যে মশলা আমার কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিতে দিয়ে দেবো কয়টা ভেজে রাখা আলু। দিয়ে দেবো জল, দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি। বন্ধুরা, মা খুব অল্প সময়ের মধ্যে দুটো রেসিপি করে ফেলে দিল। এই যে একটা আয়ের মাছের সুন্দর একটা রান্না, আয়ের মাছ দিয়ে পেঁয়াজ ভুনা আর কুমড়োর ঘন্ট। আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এই যে চাল কুমড়ো দিয়ে ঘন্ট হয়েছে, রুই মাছের মাথা। অনেকদিন পর এই চাল কুমড়ো খাচ্ছি, তার সাথে আবার বড় মাছ, রুই মাছের মাথা। এই রান্নাটা অনেক দিন পরে খুব ভালো লাগছে খেতে। চাল কুমড়োর ঘন্ট দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তার ভিতরে আবার মা আর মাছের পেঁয়াজের ভুনা করেছে আর মাছ দিয়ে, তো এটা খাবো। খাওয়ার পর আর মাছের ঝোল রান্না করেছে, সেটাও খাবো। মামাকে একটু ঝোল দেন আর মাছের। ছোট এই কুমড়োর ঘন্ট দিয়ে আমার পেট ভরে গেছে। ছোট মাছের চাকা দিলে হবে। কুমড়োর ঘন্ট, চাল কুমড়োর ঘন্ট খেয়ে পেট ভরে গেছে। মাছের রান্নাটাও তো, মাছ তো খুব বড় মাছ।
এসব বড় মাছের তো কথা বলাই যাবে না। দেখুন মাছটা একদম কোয়া কোয়া হয়ে গেছে। আর মাছ তো অনেক খেয়েছি, এই মাছ আর মাছটার মানে একদম স্বাদটাই আলাদা। তো আপনারা যদি এরকম করে রান্না করে খান, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো আমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন আরও অনেক ভিডিও আমরা করে দেখাবো। আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা সেটা রেসিপি করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।